বটগাছের ডাল কাটলেই নেমে আসে ভয়ঙ্কর অমঙ্গল। গাছের নিচে শিব মূর্তির আবির্ভাব ও সাপের বসবাস। কল্পনা মনে হলেও এমন বিশ্বাসে যুগের পর যুগ পার করছেন লক্ষ্মীপুর সদর উপজেলার আহলাদী নগর গ্রামের বাসিন্দারা। 450 বছরের পুরনো এই বটগাছের ডালপালা যেমন চারিদিকে ছড়িয়েছে, তেমনি গল্প কাহিনী আর কল্পকথাও ডালপালা গজিয়েছে বছরের পর বছর ধরে। কথিত আছে, এই বটগাছের ডাল কাটলেই নেমে আসে ভয়ঙ্কর অমঙ্গল। স্থানীয়দের অনেকের তথ্য, এর আগে একজন এই বটগাছের ডাল কাটার পরেই তার নির্মমভাবে মৃত্যু হয়। তারপর থেকে স্থানীয়রা কেউ আর গাছের ডালপালা কাটেনি। শিব মূর্তির আবির্ভাব ও সাপের বসবাস রয়েছে এখানে, বিশ্বাস করেন এলাকাবাসী। যেতে কাটা যায় বলতে যেতে কাটে তারে ক্ষতি হয়, এখানে কেউ হাত দিলে তার ক্ষতি হয়, কোনো কিছু করতে পারে না, করলে তার ক্ষতি হয়। এখানে যেভাবে আছে ওইভাবে থাকে, যদি কেউ কোনো কিছু করে তার সে ভুগে। দূর দূরান্ত থেকে জনগণ এসে প্রতি মাস পরে দিন পূজা দেন এবং আমাদের এই এলাকার সর্বসাধারণ এখানে পূজা অর্চনা করে থাকে। দীর্ঘ 431 বছর পর্যন্ত এখানে পূজা অর্চনা হয়ে আসছে। 1 একর জমি জুড়ে পুরনো বটগাছ ঘিরে গড়ে উঠেছে সনাতনী সম্প্রদায়ের মন্দির। প্রতি বছরের বৈশাখ মাসে এখানে মেলা বসে। এছাড়া বিভিন্ন উৎসবে লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে এখানে মানুষের সমাগম ঘটে। স্থানীয়রা জানান, অনিষ্টের ভয়ে এই গাছের ডালপালা কেউ কাটে না। গ্রামে হিন্দু মুসলমান সবাই মিলে গাছটির দেখভাল করে। বিস্তৃত এই বটগাছের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলকাকলি, শীতল পরিবেশ সবাইকে বিস্ময় ও আনন্দে অভিভূত করে। এই গাছে সুতা বেঁধে মানত করলে মনের আশা পূরণ হয় বলেও প্রচার রয়েছে। সকাল থেকে রাত্র পর্যন্ত পূজা অর্চনা চলছে। সারা দিকের মানুষ আসতেছে, সর্বদিকের নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর। শিব ঠাকুর যখন উঠছে তখন দেখা গেছে যে প্রত্যেকটা গাছে গাছে সাপ দৌড়াইতো এবং কারো কোনো ক্ষতি করতো না। আর সাপগুলা ছিল একদম শিবের মূর্তির মতো একদম কালো। হ্যাঁ, নিজের চোখে দেখছি। এবং এদেরকে দুধ দিলে দুধ খাইতো, কারো কোনো ক্ষতি করতো না। জানা মতো 1001 সালে এটা প্রতিষ্ঠিত, মনে করে এখন থেকে 431 বছর আগে। তো এই গাছগুলো আমার বয়সে আমি যখন থেকে দেখি তখন থেকে এই অবস্থায় দেখতেছি। এইটাকেই কেন্দ্র করে এখানে মেলা বিভিন্ন কিছু হয়। আর এখানে এই মন্দিরে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু দেখা যায়, যেমন ধরনের আর কি, মানে যেগুলো সচরাচর দেখা যায় না, এই ধরনের সর্প দেখা যায়। এগুলো কিন্তু কারো ক্ষতি করে না, ওরা গায়ের পাশে দিয়ে হাঁটে চলে যায়, তারপরেও কাউকে কিছু করে না। এই মন্দিরকে কেন্দ্র করে আসলে এখানে মেলা, কীর্তন এবং সারা বছরেই হয়ে থাকে। দূর দূরান্ত থেকে মানুষ আসে, সুদূর চট্টগ্রাম, বরিশাল এবং সারা বাংলাদেশ থেকে মানুষ এসে এগুলোকে দেখে। গাছটিকে প্রাচীন ঐতিহ্যের সাক্ষী এবং মূল্যবান প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে রক্ষণাবেক্ষণের দাবি সচেতন মহলের।